আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি থেকে কয়েকটা সিকিউ পড়াবো। হ্যাঁ, এবং এই সিকিউর ভিতরে তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে একটা সিকিউ কমন পাবা, বুঝতে পারছো? এবং তুমি এই সিকিউটা মনে করো আজকে যে সিকিউ গুলো পড়াবো এগুলো যদি তোমাদের মনে করো সেম সেম নাও আসতে পারে, কিন্তু তোমাদের এই টাইপের ভিতরে কি তোমাদের একটা সিকিউ তোমরা বোর্ড পরীক্ষার মধ্যে পাবা। তাই এই নিয়মগুলো তোমরা জেনে নাও। হ্যাঁ, আচ্ছা দেখো শুরু করি। প্রথমে যে সিকিউরিটা আছে সেটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2024-এ আসছিল। হ্যাঁ, আচ্ছা দেখো কি বলছে। এদিক দিয়ে হচ্ছে ভাইয়া ব্যাগ, এদিক দিয়ে হচ্ছে ব্যাগ দেওয়া এবং এদিক দিয়ে হচ্ছে তোমার সময় দেওয়া। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ব্যাগ বনাম সময় লেখচিত্র, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো গ নম্বরে কি বলছে ভাইয়া, যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 30 সেকেন্ড কতটুকু ভাইয়া? এই যে প্রথম 30 সেকেন্ড হচ্ছে এতটুক, 30 সেকেন্ড হচ্ছে এতটুক না, এই যে এতটুক, প্রথম 30 সেকেন্ড হচ্ছে এতটুক। আচ্ছা, এখন আমাদের বলছে যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্ব কি কি দ্বারা প্রকাশ করা যাবে? এস, তার মানে আমাদের এস বের করতে হবে, এস বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা করি তাহলে 30 সেকেন্ড। আচ্ছা দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু ভাইয়া এটা কি সমবেগে ছিল, হ্যাঁ, এবং 20 থেকে 40 সেকেন্ড পর্যন্ত কি সরি 0 থেকে তোমার 20 সেকেন্ড পর্যন্ত তোমার কি সুষমতরণে ছিল নাকি সমতরণে ছিল? হ্যাঁ, আচ্ছা, এবং 20 থেকে 40 পর্যন্ত হচ্ছে ভাইয়া সমবেগ, মানে 20 থেকে 30 পর্যন্ত কি সমবেগে চলছে। তার মানে আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের S1 এবং S2 দুইটা নির্ণয় করতে হবে। কেন? কারণ প্রথম তো চলছে ভাইয়া সমতরণে, তার মানে আমাদেরকে 0 থেকে 20 পর্যন্ত এতটুকু কি সমতরণের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তারপর হচ্ছে এতটুকু গেছে কি ভাইয়া সমবেগে, তার মানে এখানে আলাদা আমাদের বের করতে হবে, এতটুকু দূরত্ব বের করতে হবে এবং এতটুকু দূরত্ব বের করতে হবে। তার মানে আমাদের দুইটা দূরত্ব বের করতে হবে, কারণ একটা সমতরণে আছে আরেকটা কি সমবেগে আছে। হ্যাঁ, যদি এতটুকু পর্যন্ত বলতো 20 সেকেন্ড পর্যন্ত, তার মানে আমরা অতটুকু করলে কি এনাফ হয়ে যেত, একটা বের করলে কিন্তু এস বের করলে শেষ। হ্যাঁ, কিন্তু এখন আমাদের সমতরণ এবং সমবেগ দুইটা হয়ে গেছে, তার মানে আমাদের দুইটাই বের করতে হবে, S1 S2 দুইটা বের করতে হবে, কারণ সমবেগের সূত্র তো ভাই আরেকটা নাকি। আচ্ছা দেখো তাহলে আমরা গ নাম্বারটা সলভ করি। তার আগে আমরা জেনে নেই যে আমাদের এস দিয়ে কতগুলো সূত্র আছে। হ্যাঁ, আচ্ছা এটা তোমরা আমার আরেকটা ক্লাস আছে বেসিক ক্লাস এই অধ্যায়ের উপর। হ্যাঁ, এটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিবা। তারপরে কিছু সূত্র লিখে দেয় যে আমাদের যেটা এখন প্রয়োজন হবে। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের কয়টা সূত্র আছে, সেটা হচ্ছে ভাই এস সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এবং এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, আবার এস সমান সমান বিটি। এটা হচ্ছে ভাই সমবেগে যখন যাবে কোনো কিছু, তখন এই সমবেগের জন্য ভাই এই সূত্রটা ইউজ করা হয় দূরত্ব বের করার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের এখানে দেখো কি কি দেওয়া আছে আগে আমরা দেখি। যে প্রথম 30 সেকেন্ড না, প্রথম আমাদের 20 সেকেন্ডে বের করতে হবে। 20 সেকেন্ডে যদি বের করতে চাই তাহলে প্রথম এই 20 সেকেন্ডের ভাই আদিবেগ কত, এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, তার মানে আদিবেগ কত ভাইয়া? আদিবেগ হচ্ছে ইউ সমান সমান কত ভাইয়া? 0। এবং বি সমান সমান কত ভাইয়া? বি সমান সমান 20 সেকেন্ড পর্যন্ত এতটুকু, তার মানে এতটুকু হচ্ছে 5 নাকি। তাহলে তাহলে কি হবে ভাইয়া? 5 ms ইনভার্স 1, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন আর কি আছে ভাইয়া? সময়। আমরা সময় কি 30 সেকেন্ডে বের করার জন্য বলছে, আমরা কি প্রথম 20 সেকেন্ড আগে বের করব তারপর 10 সেকেন্ড বের করব নাকি? তার মানে এতটুকু সময় কত ভাইয়া? হ্যাঁ, সময় হচ্ছে 20 সেকেন্ড নাকি, 20 সেকেন্ড, 20 সেকেন্ড আমাদের বের করতে হবে হচ্ছে এস সমান সমান কত। হ্যাঁ, আর ইউ বি এবং টি আছে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারবো ভাইয়া? দূরত্বের। আমরা এটাকে এস ওয়ান ধরি, এস সমান সমান কি হবে? ইউ প্লাস বি বাই 2, হ্যাঁ, ইন্টু টি, বুঝতে পারছো? ইন্টু টি, এই সূত্রটা ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে ইউ কত ভাইয়া? ইউ হচ্ছে 0 এবং বি কত? বি হচ্ছে 5 আর নিচে আছে কত ভাইয়া? 2। হ্যাঁ, আর এখানে টি এর মান কত ভাইয়া? 20 সেকেন্ড, 20 সেকেন্ড, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে কত থাকবে দেখো, এটা নিচে তো আমরা জানি 1 আছে নাকি। এখন 0 সাথে যদি তুমি যোগ দাও, 0 সাথে তো 5 যোগ দাও, এক কথাই তো 5 ই তো, তাহলে 5 এর সাথে আমরা 20 গুণ দেই। হ্যাঁ, 20 গুণ দিলে 100 ভাগ 2, তার মানে কত আসতেছে ভাইয়া? 50 নাকি। হ্যাঁ, উপরে উপরে গুণ হবে না, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 50 মিটার। কি আসতেছে? S1, S1। আমরা কিন্তু এটা ভাই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি, এটা আমাদের বলছে কিন্তু 30 সেকেন্ডে। এখন আমরা এই যে 10 সেকেন্ড আছে বাকি আর 20 থেকে 30, এইটা বের করব। এখন এইটা কিন্তু ভাই সমবেগে যাইতেছে,
তাহলে সমবেগে যদি যাই তাহলে তোমার সূত্র কোনটা হবে ভাইয়া? এস এর সূত্র এস সমান সমান বিটি, এস সমান সমান বিটি। তাহলে এখানে বি কত ভাইয়া? বি হচ্ছে 5 ms ইনভার্স 5 না ভাইয়া? হ্যাঁ 5 ms, যেহেতু সমবেগে যাইতেছে তার মানে বেগ হচ্ছে ভাইয়া কত? 5। এবং টি হচ্ছে কত? টি কত ভাইয়া? টি হচ্ছে 10। তার মানে 20 এর পর থেকে না 30 পর্যন্ত বের করছে, তাহলে 20 থেকে 30 থেকে 20 বাদ দিলে কত থাকে? 10 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 10। তাহলে 5 10 কত ভাইয়া? 50। এটা হচ্ছে ভাইয়া S2। এখন আমরা এই প্রথম 20 সেকেন্ডে পাইছি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার এবং পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 50 লিখে দিব পুরো, ঠিক আছে? পরবর্তী 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, বুঝতে পারছো? হ্যাঁ, আর এটা হচ্ছে কি ভাই? প্রথম 20 সেকেন্ডে হ্যাঁ। এখন আমাদের কাজ কি? আমাদের 30 সেকেন্ডে বের করতে হবে। তার মানে এই যে S1 এবং S2 যদি যোগ দিই তাহলে তো আইসা পড়তেছে। তাহলে S1 প্লাস S2, তাহলে S1 হচ্ছে 50 এবং S2 হচ্ছে ভাইয়া কত? 50। তার মানে 100 মিটার। তার মানে আমাদের এই প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভাইয়া 100 মিটার। বুঝতে পারছো? একটা যদি সমত্বরণে থাকে আবার যদি সমবেগে থাকে তাহলে আমাদের দুইটা দূরত্ব বের করে দুইটা যোগ করতে হবে। এবং যদি বলতো যে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে তো আমাদের এটাই হয়ে যেত, এটাই শেষ হয়ে যেত নাকি? যেহেতু আরেকটা আছে সমবেগে তার মানে আমরা এটা একসাথে করতে পারবো না। এটা সমত্বরণ, এটা সমবেগ, এই দুইটা কি একসাথে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো? এখানে তো বেগের পরিবর্তন হইতেছে ভাই, এখানে তো বেগের পরিবর্তন হয় নাই। তাহলে একসাথে কি আমরা করতে পারবো 30 সেকেন্ডে? করতে পারবো না। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো ঘ নম্বরে ভাই কি বলছে? বলো। ঘ নম্বরে বলছে যে বিসি অংশে, বিসি কোনটা ভাইয়া? এই যে বিসি এতটুকু, এই বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করলে মানে এফ, কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল? গাড়িটি সি বিন্দুতে থামে গেছে নাকি? এখানে আসলে থামছে না, থামছে। তাহলে এখানে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করলে মানে আমাদের এফ বের করতে হবে, কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল? তার বল প্রয়োগ করলে তার মানে আমাদের এফ বের করতে হবে। এফ বের করতে হবে না ভাইয়া? অবশ্যই এফ বের করতে হবে। এখন আমরা যদি এফ বের করতে চাই তাহলে আমাদের কি কি দরকার পড়বে বলো? আমরা কি জানি ভাইয়া? এফ সমান সমান এম এ নাকি? এখানে আমাদের দেখো এফ সমান সমান কি আছে ভাইয়া? এম এ। এখন এখানে দেখো, আচ্ছা এখানে আমার একটা মিস্টেক হয়েছে যে এখানে তোমার 100 কেজি একটা ভরের ব্যাগ আছে, 100 কেজি ভরের একটি গাড়ির ব্যাগ, ঠিক আছে? একটি গাড়ির ব্যাগ, বুঝতে পারছো? 100 কেজি গাড়ির ব্যাগ, 100 কেজি ভরের একটি গাড়ির ব্যাগ। এটা হচ্ছে তোমার উপরে দেওয়া ছিল উদ্দীপকে, এটা আমি লিখতে ভুলে গেছি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা হচ্ছে ভাই 100 কেজি একটা গাড়ির ভরের ব্যাগ গুলো আর কি এগুলো। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে দেখো এম এর মান দেওয়া আছে ভাই, এম এর মান কত ভাই? 100 দেওয়া আছে, 100 কেজি। কিন্তু আমাদের এর মান তো দেওয়া নাই, এর মান দেওয়া আছে ভাই, এর মান দেওয়া নাই। তার মানে আমাদের আগে কি এর মানটা বের করতে হবে, সিম্পল। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে এর মান যদি আমরা বের করতে চাই, এটা কিন্তু বিসি অংশের ক্ষেত্রে, বুঝতে পারছো? তাহলে লিখে দিবা, ঠিক আছে? বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে, বুঝতে পারছো? ত্বরণ, তাহলে ত্বরণ যদি বের করতে চাও ভাইয়া তাহলে ত্বরণের সূত্র কি? এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে দেখো বি কত ভাইয়া? এখানে বি কত ভাইয়া? লিখে দিবা যে শেষ বেগ, ঠিক আছে? আমি তো লিখতেছি না সময়ের জন্য, বুঝতে পারছো? আচ্ছা এখানে শেষ বেগ কত ভাইয়া? এখানে গিয়ে থামছে, তার মানে শেষ বেগ হচ্ছে 0। শেষ বেগ কত ভাইয়া? 0। এবং আদি বেগ কত? বিসি অংশের ক্ষেত্রে, কিন্তু বিসি অংশের ক্ষেত্রে আদি বেগ, তাহলে বিসি অংশের ক্ষেত্রে আদি বেগ কত ভাইয়া? 5 নাকি? যেখান থেকে শুরু হয় সেটা তো আদি বেগ, তাহলে 5 ms ইনভার্স 1, বুঝতে পারছো? হ্যাঁ, এবং এখানে সময় কত? এখানে সময় কত বলো? এখানে সময় কত? এখানে তোমার 40 থেকে শুরু হয়েছে বিসি অংশ, 40 সেকেন্ড থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 40 সেকেন্ড থেকে শুরু হয়ে কত 60 সেকেন্ডে গেছে নাকি? 60 সেকেন্ড পর্যন্ত। তার মানে এখান থেকে তোমার সময় কত? 60 থেকে 40 বাদ দাও, তার মানে এখানে এতটুকু হচ্ছে 20 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা 30 সমান সমান হচ্ছে 20, 60 মাইনাস 40 সমান সমান হচ্ছে 20 সেকেন্ড, বুঝতে পারছো? তার মানে আমাদের এখন ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে বি হচ্ছে 0 এবং ইউ হচ্ছে কত ভাইয়া? 5 আর টি হইতেছে ভাইয়া 20। হ্যাঁ, আচ্ছা এখন তুমি যদি এটাকে ভাগ দাও, দেখো 5 ভাগ 20, তাহলে তুমি পাবা কত? 0.25, 0.25, এবং এটা হচ্ছে মাইনাসে 0.25।
এখন মাইনাসে 0.25 কেন আসছে এটা তো জানো, কারণ এখানে কি হয়েছে ভাইয়া, মন্দন, মন্দন সবসময় নেগেটিভ হয় নাকি, এই কারণে এটার মান কি আসছে ভাইয়া, নেগেটিভ আসছে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এখন আমাদের কি বলছে যে বিসি অংশে কি কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে তার সম্ভব হয়েছিল। তাহলে আমরা বলটা বের করে ফেলি। তাহলে আমরা কি জানি, বল এফ সমান সমান কত ভাইয়া, এম এ, তাহলে এম হচ্ছে ভাইয়া 100 কেজি এবং এ আমরা কত কত পাইছি ভাইয়া, মাইনাস 0.25, মাইনাস 0.25। এখন এটা কি গুণ করে দাও, তাহলে আমাদের উত্তর এসে পড়বে, ইন্টু 25। তার মানে -25 আর বল, বলের একক কি ভাইয়া, নিউটন, তাহলে 25 N। তার মানে আমাদের বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে আমার সম্ভব হয়েছিল, -25 N নিউটন বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের আরেকটা টাইপের ম্যাথ পড়াবো। হ্যাঁ, আর দুইটা টাইপ আছে, এই দুইটা টাইপ করার ফলে তোমার করার পরে তোমার কি এই অধ্যায় একদম ক্লিয়ার, আর কিচ্ছু পড়তে হবে না। বুঝতে পারছো? আচ্ছা, দেখো ভাইয়া, এখন আমরা যে সিকিউটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া দিনাজপুর বোর্ড 2024 আসছিল। হ্যাঁ, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমার এদিক হচ্ছে ব্যাগ, এদিক দিয়ে সময়, আগেরটার মতোই সেম, এবং জাস্ট তোমাদের প্রশ্নের মধ্যে পরিবর্তন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, প্রশ্নের মধ্যে কি বলছে ভাইয়া, যে বস্তুর 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। এখানে কিন্তু 8তম বলছে। যদি তোমাদের কখনো তম বলে, ঠিক আছে, তম এবং শুধু 8 সেকেন্ড, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শুধু 8 সেকেন্ডে কি, তুমি 8 সেকেন্ডে দূরত্ব বের করলেই হয়ে যায়। বুঝতে পারছো? আগেরটার মধ্যে যেভাবে পড়াইছি। কিন্তু তোমাদের যদি তম সেকেন্ডের বলে, অষ্টম, নবম, 10তম, ঠিক আছে, 9তম সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করো, তাহলে তোমাদের প্রথমে কি 8 সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করতে হবে, এবং তারপরে 7তম সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করতে হবে, এর আগেরটা বের করতে হবে। তারপরে কি করবা, দুটা বিয়োগ দিবা। ঠিক আছে, বিয়োগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। তার মানে এখানে 8তম সেকেন্ডে বলছে, তার মানে তোমরা 8তম সেকেন্ডের আগে বের করবা, তারপর হচ্ছে এর আগেরটা, মানে সব ম্যাথ কিন্তু একই নিয়মে করবা। তারপর হচ্ছে এর আগেরটা 7তম সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করবা, তারপরে দুইটা বিয়োগ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, কেন এভাবে বের করতেছে, কারণ আমাদের কিন্তু শুধুমাত্র 8তম সেকেন্ডে যে অতিক্রম দূরত্বটা সেটা বের করার জন্য বলছে। আমাদের কিন্তু বলে না যে প্রথম থেকে 8 সেকেন্ডের দূরত্ব, আমাদের বলছে শুধুমাত্র এই 8 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত ছিল, এই কারণে আমাদের এভাবে বের করতে হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এবং আরেকটা কথা মনে রাখবা, যদি তোমাদের 8তম সেকেন্ড এরকম প্রশ্ন আসে, তাহলে তোমরা সব সময় s সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে তোমরা বের করবা। বুঝতে পারছো? মানে 7তম সেকেন্ডের ক্ষেত্রে, মানে 8তম সেকেন্ড না, দুইটাই কি, দুইটা দূরত্ব বের করবা না, অষ্টম বললে 7টা বের করবা, 7তম সেকেন্ডে দূরত্ব বের করবা, তার মানে দুইটাই এই সূত্র দিয়ে বের করবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, যদি আমাদের এই সূত্র দিয়ে বের করতে হয়, তাহলে আমাদের ইউ আছে, টি আছে, হাফ এ নেই, টি আছে, এ কিন্তু আমাদের নেই। তাহলে এটা যেহেতু নেই, তার মানে এটা আগে আমাদের বের করতে হবে না? আচ্ছা, তাহলে আমাদের আগে বের করতে হবে। দেখো, এখানে আমরা গ নাম্বারটা করবো নাকি, গ নাম্বারটা। এখন দেখো, আমরা 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের আগে এ বের করতে হবে। এ যদি বের করতে চাই, তাহলে আমাদের এর সূত্র কি ভাইয়া, এ সমান সমান কত ভাইয়া, বি মাইনাস ইউ বাই টি নাকি, বি মাইনাস ইউ বাই টি। তার মানে এখানে আমাদের কি লাগবে, বি লাগবে, ইউ লাগবে, টি লাগবে। তাহলে আগে আমরা লিখি যে এখানে এখানে কি কি আছে ভাইয়া, এখানে তোমার ইউ কত ভাইয়া, ইউ কিন্তু ভাইয়া 0 থেকে শুরু হয় না, 8 থেকে শুরু হয়েছে, এটা একটু লক্ষ্য রাখবা। ঠিক আছে, এটা একটু লক্ষ্য রাখবা। দেখো, এখানে কিন্তু 8 থেকে শুরু হয়েছে, তার মানে আদি বেগ হচ্ছে ভাইয়া 8। হ্যাঁ, এবং শেষ বেগ কত ভাইয়া, শেষ বেগ হচ্ছে, দেখো এতটুকু পর্যন্ত 8 সেকেন্ড, তার মানে 40 40 40 ms ইনভার্স 1 আর 8 ms ইনভার্স 1। বুঝতে পারছো? এবং ত্বরণের ক্ষেত্রে আমরা মানে এটা কিন্তু দুইটা, মানে সপ্তম এবং অষ্টম দুইটার মধ্যে কিন্তু আমরা দুই সূত্রের মধ্যে কিন্তু এর মানটা এটা বসাবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, এটা তো 7তম সেকেন্ডে কিভাবে বসাবো, 7তম সেকেন্ড তো এতটুকু থাকবে। হ্যাঁ, কিন্তু শেষ বেগ আরেকটা হবে নাকি। কিন্তু তুমি মনে রাখবা যে এই অঙ্কের মধ্যে যে সময় তুমি ত্বরণ বের করবা, ত্বরণ, তখন তোমার যতটুকু সুষম ত্বরণে গেছে, যতটুকু সমত্বরণে গেছে, এতটুকু ফুলটা বের করবা। ঠিক আছে, এতটুকু ফুলটা হচ্ছে শেষ বেগ হবে। বুঝতে পারছো? যদি এটা সমত্বরণে গেছে, তার মানে এই সবটা নিবা শেষ বেগ, মানে যখন তুমি ত্বরণ বের করবা। বুঝতে পারছো? এবং যখন সমবেগ যদি থাকে, তাহলে সমবেগ ফুলটা নিবা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বি লিখি, বি কত ভাইয়া, বি হচ্ছে 40, এবং ইউ হচ্ছে কত ভাইয়া, ইউ হচ্ছে 8, এবং এখানে সময় কত ভাইয়া, সময় হচ্ছে ভাইয়া 8 সেকেন্ড নাকি, 8 সেকেন্ড। তাহলে নিচে হচ্ছে 8, তো 40 থেকে যদি 8 বাদ দাও, তাহলে 32 থাকবে, নিচে থাকবে হচ্ছে 8। 8 থেকে যদি 32 কাটাকাটি করো, তাহলে কত থাকবে ভাইয়া, 4। হ্যাঁ, 4 ms
ইনভার্স 2। তার মানে আমাদের ত্বরণ হচ্ছে ভাই কত ms4 ms ইনভার্স 2। হ্যাঁ, এখন আমরা কি অষ্টম মানে 8তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। 8তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে যদি চাই তাহলে আমাদের কি করতে হবে বলো? তাহলে এটাকে আমরা ধরি s1, বুঝতে পারছো? s1, তাহলে s1 যদি ধরি আমরা কি সূত্র ইউজ করব? ut প্লাস হাফ এটি স্কয়ার, ut প্লাস হাফ এটি স্কয়ার। ut প্লাস হাফ এটি স্কয়ার যদি বের করতে চাই u কত ভাইয়া? u হচ্ছে তোমার 8, হ্যাঁ u হচ্ছে 8 এবং t হইতেছে কত ভাইয়া? t হইতেছে 8 প্লাস হাফ, হাফ এর মান কত ভাইয়া? 4 এবং t এর মান কত ভাইয়া? 8 স্কয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা এখন দেখো কিন্তু 2 4 এ কাটাকাটি করি তাহলে থাকে 2। আচ্ছা 8 কত? 64, 64 প্লাস এখানে থাকে 2 আর এখানে কত? 8 64, 64 কত ভাইয়া? 120, 128, তার মানে যে 128। এখন 64 যোগ 128 এটা যদি করো তাহলে কত আসবে? হ্যাঁ, 128 যোগ 64 সমান সমান হচ্ছে ভাইয়া 192। 100 কত ভাইয়া? 192 মিটার। এটা হচ্ছে ভাইয়া তোমার কি অষ্টম সেকেন্ডে, অষ্টম সেকেন্ডে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা এখন আমরা কি বের করব? এখন আমরা কি তোমার সপ্তম সেকেন্ডে বের করব নাকি? সপ্তম সেকেন্ডে বের করব। তারপরে এটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের উত্তর এসে পড়বে। এটা থেকে ধরি s2, তাহলে ut প্লাস হাফ a t স্কয়ার। হ্যাঁ, এখানে u কত ভাই? এখানে u তো সেম 8 এবং t কত ভাই? t কিন্তু 7 যেহেতু সপ্তম সেকেন্ডে বের করতেছি, প্লাস হাফ a t স্কয়ার। a হচ্ছে ভাই 4, a হচ্ছে 4 এবং t হইতেছে ভাই 7 স্কয়ার, বুঝতে পারছো? আচ্ছা তাহলে 7 আর কত ভাই? 56 প্লাস এ 2 পরে কাটা তাই কত 2, তাহলে 2 আর এখানে 7 7 49, 49 দিয়ে গুণে কত ভাইয়া? 100, সরি 49 দিয়ে গুণে 98, 98। এখন যদি তুমি যোগ করো, হ্যাঁ তোমার 98 যোগ 56 সমান সমান আসে হচ্ছে তোমার 154, 154 মিটার। হ্যাঁ, এখন তোমার কাজ কি ভাই? এখন তোমার কাজ হচ্ছে যে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা, অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করা নাকি? আচ্ছা সরি এটা তোমার সপ্তম না, এটাতে 60 সেকেন্ডের আর 8 সেকেন্ডের, বুঝতে পারছো? এটাতে 60 সেকেন্ডের এবং 8 সেকেন্ডের, 8 সেকেন্ডের। হ্যাঁ, এখন আমরা এই 8 সেকেন্ড থেকে যদি 60 সেকেন্ড আমরা বিয়োগ দিয়ে দেই, ঠিক আছে, বিয়োগ দিয়ে দিই তাহলে তো আমাদের তোমার অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হইতেছে নাকি? তাহলে লেখো যে অষ্টম সেকেন্ডের, অষ্টম সেকেন্ডের, অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত ভাইয়া? হ্যাঁ, এস ধরি তাহলে s1 মাইনাস s2, তাহলে s1 হচ্ছে 192 আর s2 হচ্ছে 154, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কি হয়, 192 থেকে যদি 154 বিয়োগ দাও, 192 তাহলে আসে হচ্ছে তোমার 38, 38। তার মানে আমাদের উত্তরটা কত আসছে ভাইয়া? অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভাইয়া তোমার 38 মিটার, বুঝতে পারছো? হ্যাঁ, এরকম ম্যাথ যদি আসে তাহলে এভাবে তোমরা কি করবা আর কি ম্যাথটা। এখন দেখো গ নাম্বার, গ নাম্বার কি বলছে ভাইয়া? যে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করবার জন্য বলছে। তাহলে এখানে ভাই কি কি লেখচিত্র আছে? বেগ এবং সময়, আর এখানে চাইছে কি ত্বরণ এবং সময়। তাহলে সময় তো ঠিকই থাকবে, জাস্ট ত্বরণটা আসবে। ত্বরণটা কিসের পরিবর্তে আসবে? বেগের পরিবর্তে, যেটা ত্বরণ সময় আর এখানে আছে বেগ সময়, তাহলে সময় তো সময়ের জায়গায় থাকবে, শুধু ত্বরণ চাইছে তার মানে বেগটার পরিবর্তে জাস্ট সময় এসে পড়বে, সরি ত্বরণ এসে পড়বে। কারণ বেগের পরিবর্তে যদি ত্বরণ আসে তাহলে আমাদেরকে বেগের পরিবর্তে ত্বরণও বের করতে হবে, বেগের পরিবর্তে কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। এখানে কয়টা ধাপ আছে দেখো, এটা যদি আমরা ও ধরি তাহলে ও এ, হ্যাঁ এটা একটা এটা একটা, এটা ও এর ক্ষেত্রে ত্বরণ বের করব। তারপর হচ্ছে এ বি, এ বির ক্ষেত্রে ত্বরণ বের করব। তারপর হচ্ছে বিসি, এই বিসির ক্ষেত্রে ত্বরণ বের করব। বের করার পরে আমরা কি এই বেগের পরিবর্তে জাস্ট ত্বরণের মানটা লিখে দিব, তাহলেই তো হয়ে গেছে নাকি? এখানে ও এ আছে হচ্ছে বেগ, এখানে আমরা কি ও এর কি ত্বরণ বের করব এবং এ বি ত্বরণ বের করব এবং বিসির ক্ষেত্রে ত্বরণ বের করব, বুঝতে পারছো? আচ্ছা দেখো তাহলে, তাহলে আমরা প্রথমে ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা দেখো ও এর ক্ষেত্রে ত্বরণ বের করি, তাহলে ও এর ক্ষেত্রে ত্বরণ,
হ্যাঁ, ও এর ক্ষেত্রে ত্বরণ কি, ও এর ক্ষেত্রে কি কি আছে ভাই, আদি বেগ আছে, আদি বেগ কত 8 ms/1। হ্যাঁ, এবং শেষ বেগ আছে কত ভাইয়া, শেষ বেগ হচ্ছে তোমার 14 নাকি 14 ms/1। আমাদের বের করতে হবে কি ত্বরণ, টি টি সমান সমান কত, ও এ পর্যন্ত, ও এ পর্যন্ত সময় হচ্ছে ভাই টি হচ্ছে 8 নাকি 8। আচ্ছা, কালিটা চলে গেছে গো। কালি যে একটা ডিস্টার্ব। দেখো, এখন আমাদের কি বের করতে হবে ভাইয়া, ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণের সূত্র কি, ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। এটা কিন্তু ও এর ক্ষেত্রে ভাইয়া, এটা কিন্তু ও এর ক্ষেত্রে, বুঝতে পারছো? আচ্ছা, বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি কত ভাইয়া, বি হচ্ছে 40 এবং এ আর ইউ কত ভাইয়া, ইউ হচ্ছে 8 আর টি হচ্ছে 8, বুঝতে পারছো? তাহলে এখানে 40 থেকে যদি 8 চলে যায় তাহলে 32, 32 এর থেকে 8 যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 4। তার মানে এটা হচ্ছে ভাইয়া 4 নাকি। আচ্ছা, তাহলে ত্বরণের এর মান হচ্ছে ভাই কত 4। কতটুক ক্ষেত্রে, এই যে ও এ, ও আর এ এর ক্ষেত্রে। হুম, আচ্ছা, এখন হচ্ছে আমরা তোমার এ বির ক্ষেত্রে বের করব, এ বি। তাহলে এ বির ক্ষেত্রে যদি আমরা বের করি, এ বি এর ক্ষেত্রে ত্বরণ, এ বি এর ক্ষেত্রে ত্বরণ যদি আমরা বের করতে চাই তাহলে কি কি দেওয়া আছে ভাই, এ বির ক্ষেত্রে তোমার দেখো আদিবেগ, আদিবেগ কত ভাই 40, আদিবেগ কত ভাই 40 নাকি। তাহলে আদিবেগ হচ্ছে লিখবো যে আদিবেগ কত ভাই 40 এবং শেষ বেগও কিন্তু ভাই 40, শেষ বেগ কিন্তু কি 40ই যেহেতু সমবেগ। তাহলে শেষ বেগ হচ্ছে 40 ms/s, বুঝতে পারছো? আচ্ছা, এবং সময় কতটুকু ভাই 8 থেকে 14, অতটুকু না এবি। তাহলে 14 থেকে 8 বিয়োগ দিয়ে দাও তাহলে কত আসে দেখো, টি হচ্ছে 14 মাইনাস কত ভাইয়া 8, তাহলে কত আসে 6, তাহলে 6 সেকেন্ড। তার মানে তোমার এ বির ক্ষেত্রে সময় কত ভাইয়া, এ বির ক্ষেত্রে এতটুকু, তার মানে 8 থেকে 14, তার মানে 6 সেকেন্ড, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা কি বের করব, এ বির ক্ষেত্রে ত্বরণ বের করব। তাহলে ত্বরণের সূত্র বসাও, ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি নাকি। তাহলে এখানে বি কত ভাইয়া, বি হচ্ছে 40 এবং আদি বেগ, শেষ বেগও 40, আদি বেগও 40 আর নিচে আছে কত ভাইয়া 6। তাহলে 40 মাইনাস 40 কত, 0/6। আর 0 দিয়ে তুমি সারা পৃথিবীকে ভাগ দিলে কি ভাই আসবে, 0 আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু ভাই এটা ছিল কি ও এর ক্ষেত্রে। হুম, এটা ছিল ও এর ক্ষেত্রে আর এটা ছিল এ বি এর ক্ষেত্রে। তাহলে ও এর ক্ষেত্রে আমরা পাইছি কত ভাইয়া, ও এর ক্ষেত্রে পাইছি হচ্ছে ভাইয়া 4, ও এর ক্ষেত্রে পাইছি হচ্ছে 4 এবং 4 এবং এ বি ক্ষেত্রে পাইছি হচ্ছে ভাইয়া 0। এখন আমরা কি বিসির ক্ষেত্রে বের করব, বিসির ক্ষেত্রে বের করব। দেখো, এখন আমরা বিসির ক্ষেত্রে বের করব, যেটা তো বিসির ক্ষেত্রে বের করব। তাহলে দেখো, দেখো যে বিসি এর ক্ষেত্রে ত্বরণ, হ্যাঁ, বিসির ক্ষেত্রে কি কি দেওয়া আছে ভাই, আদি বেগ কত ভাই, আদি বেগ হচ্ছে 40, তাহলে ইউ সমান সমান কত ভাই 40 ms/s এবং শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে এতটুকু সি, সি হচ্ছে তোমার 32, বুঝতে পারছো? তাহলে বি সমান সমান হচ্ছে 32 ms/s, বুঝতে পারছো? হ্যাঁ, এবং টি সমান সমান কত, টি টি সমান হচ্ছে বি আর সি কতটুকু ভাই 14 থেকে 18, তার মানে 18 থেকে 14 বিয়োগ দিবা, 8 থেকে 14 বিয়োগ দিবা, তাহলে থাকবে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে বিসি এর ক্ষেত্রে ত্বরণ কত ভাইয়া, ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি হচ্ছে ভাই 32, হচ্ছে 32 এবং তোমার আদি বেগ হচ্ছে কত ভাইয়া 40 নাকি, নিচে আছে কত ভাইয়া 4। তাহলে 32 থেকে যদি 40 বাদ দাও তাহলে কত থাকবে -8 আর নিচে থাকবে 4। তাহলে এটা যদি এটা কাটাকাটি করো তাহলে থাকবে কত 2, -2, বুঝতে পারছো? তার মানে এতটুকু হচ্ছে ভাইয়া -2। এখন আমাদের ত্বরণ বের করা শেষ। এখন আমরা কি করব, ত্বরণ এবং সময় লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা দেখো, এখন আমরা ত্বরণ এবং সময় লেখচিত্র অঙ্কন করব। দেখো খুব ইজি, ঠিক আছে? দেখো খালি, দেখো আমরা এখন যেহেতু আমাদের একটা মাইনাস মান আসছে, ঋণাত্মক মান আসছে, তার মানে এখানে তো আমরা বুঝে যাইতেছে যে মাইনাস আসবে, কারণ এখানে মন্দন হয়েছে নাকি, মন্দন হয়েছে। আচ্ছা, এখন আমাদের যেহেতু মাইনাস হয়েছে তার মানে আমাদেরকে কি করতে হবে বলো, আমাদেরকে নিচেও যেতে হবে, নিচেও যেতে হবে, নিচেও যেতে হবে, বুঝতে পারছো? এদিক দিয়ে হচ্ছে সময়, এদিক দিয়ে হচ্ছে সময়, এদিক দিয়ে হচ্ছে সময় 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, হ্যাঁ। আর এদিক দিয়ে হচ্ছে ভাইয়া 2, 4, 6, হ্যাঁ, 2, 4, 6, -2, -4, -6, 2,
4 6 এগুলো কি ভাইয়া, এইগুলো হচ্ছে ত্বরণ, বুঝতে পারছো? হ্যাঁ, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের দেখো, আমাদের এই প্রথম যে 0 থেকে 8 সেকেন্ড, ঠিক আছে, এতটুকু ও এর ক্ষেত্রে আমাদের ত্বরণ কত ছিল ভাইয়া? 4, ত্বরণ 4 না, কতটুকু সেকেন্ড? 8 সেকেন্ডের মধ্যে নাকি? তাহলে আমাদের 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হচ্ছে 4 প্লাসের 4, তার মানে এই যে 4, ঠিক আছে, আমরা 4 এভাবে লিখবা। তাহলে 4 কতটুকু পর্যন্ত ভাইয়া? 8 সেকেন্ড পর্যন্ত, এই যে 8 সেকেন্ড, এই যে 8 সেকেন্ড, বুঝতে পারছো? হ্যাঁ, কিভাবে দিলাম বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের প্রথম 8 সেকেন্ড হচ্ছে ত্বরণ হচ্ছে 4, তার মানে যে 4 কতটুকু পর্যন্ত? 8 সেকেন্ড পর্যন্ত, তার এই কারণে আমরা 8 সেকেন্ড পর্যন্ত রাখছি, 8 সেকেন্ড পর্যন্ত রাখছি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো 8 থেকে 14, 8 থেকে 14 সেকেন্ডের তোমার ত্বরণ কত? শূন্য। 8 থেকে 14 পর্যন্ত শূন্য, তার মানে এটা হচ্ছে শূন্য, এটা শূন্য না, তাহলে এই যে 8 থেকে 14 পর্যন্ত একটু মোটা করে দিবা, বুঝতে পারছো? 8 থেকে এই যে 14, ঠিক আছে, এই যে 8 থেকে 14 পর্যন্ত হচ্ছে তোমার শূন্য, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এখন 14 থেকে 18, মানে 14 থেকে 18 পর্যন্ত ত্বরণ হচ্ছে -2, -2, মানে -2 তো নিচে, এটা সবাই জানো, উপর হচ্ছে প্লাস, নিচে হচ্ছে মাইনাস। তোমার তোমার ডাইনে হচ্ছে তোমার প্লাস, বামে হচ্ছে মাইনাস, ঋণাত্মক মান থাকে, যেহেতু আমাদের এদিক দিয়ে মাইনাস নাই, তার মানে আমাদের লেখার দরকার নাই এদিক দিয়ে। হ্যাঁ, আচ্ছা, দেখো 14 থেকে 18 পর্যন্ত আমাদের ত্বরণ হচ্ছে -2, 14 থেকে 18 হচ্ছে -2 কতটুকু ভাইয়া? এতটুকু হচ্ছে -2, তাহলে 14 থেকে এটা -2 পর্যন্ত আনলাম, ঠিক আছে, দেখো -2 পর্যন্ত আনছি, কতটুকু পর্যন্ত? -2, 18 পর্যন্ত, এই ত্বরণ 18 হচ্ছে, এটা -2 পর্যন্ত 18, বুঝতে পারছো? হ্যাঁ, এবার এটা হচ্ছে ভাইয়া, এটা কি ভাইয়া? ত্বরণ এবং সময় লেখচিত্র। আশা করি তোমরা কি ত্বরণ এবং সময় লেখচিত্রটা কি ভালোভাবে বুঝতে পারছো, এবং এটা মনে হয় না তোমরা ভুল করবা। হ্যাঁ, এখন আমরা লাস্ট টাইপে চলে যাব, এবং এটা দিয়ে আমাদের কি ক্লাসটা সমাপ্তি হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এই সৃজনশীলটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমার মনে হয় এবার তোমাদের যে কোনো একটা বোর্ডের মধ্যে এই সৃজনশীলটা আসতে পারে, এবং যদি নাও আসে এই টাইপেরই একটা সৃজনশীল তোমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে দেখো যে কি বলছে ভাই, উদ্দীপকে বলছে যে 20 ms ইনভার্স 1 আদি বেগে, মানে ইউ হচ্ছে 20 আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল কারা উপরের দিকে, কারা উপর দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে, 30 মিটার দূর থেকে 6 ms ইনভার্স 1 সমবেগে 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 ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করে। হ্যাঁ, তাহলে দেখো গ নম্বরে কি বলছে ভাইয়া, যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, উচ্চতা আছে, তার মানে এজ, আমাদের এজ বের করতে হবে নাকি? আচ্ছা, আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে কোনো কিছু যদি উপর থেকে উপরে মারা হয় বা উপর থেকে নিচে পড়ে, ঠিক আছে, তখন আমাদের কোন সূত্রগুলো ব্যবহার করতে হয়? যেটার মধ্যে তোমার জি আছে নাকি? কারণ কোনো কিছু যদি উপরে দাও তাহলে এটা অভিকর্ষণ কাজ করে, আবার নিচে আসলেও সেটার মধ্যে কি এটা অভিকর্ষণ কাজ করে, ঠিক আছে? আচ্ছা, দেখো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। এখন তোমাকে যদি বলা হয় যে কোনো কিছু উপরে মারা হয়েছে অথবা নিচে মারা হয়েছে, ঠিক আছে, তখন তোমার কি মনে রাখতে হবে যে তিনটা সূত্র আছে। যদি তুমি উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে বলে, এটার মধ্যে তোমার তিনটা সূত্র আছে। কোন সূত্র ভাইয়া? যেমন বি সমান সমান ইউ প্লাস জিটি, হ্যাঁ, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে তোমার এ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সবগুলো সূত্রে জি এর পরিবর্তে কিন্তু এ ছিল, কিন্তু এখানে কি সবগুলো এর পরিবর্তে জি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এটা হচ্ছে যখন কোনো কিছু উপরে মারবা বা উপর থেকে নিচে পড়বে, তখন তোমরা কি জি বসাবা, কারণ যখন তুমি একটা বল উপরে খাড়া উপরের দিকে ছুড়ে দিবা, তখন কি এটার মধ্যে একটা অভিকর্ষণ কাজ করবে, অভিকর্ষণ কাজ করবে, ঠিক আছে? এবং নিচে যদি আসে উপর থেকে কোনো বস্তু যদি নিচে পড়ে, তখন কিন্তু একটা অভিকর্ষণ কাজ করে, বুঝতে পারছো? এই কারণে ত্বরণের পরিবর্তে কি অভিকর্ষণ ত্বরণ জি বসানো হয়, ঠিক আছে? এবং তুমি যদি এটা না বোঝো এখনো, আমার এই অধ্যায়ের উপর একটা বেসিক ক্লাস আছে ইউটিউবে, এটা তুমি দেখে নাও আগে। হ্যাঁ, এটার লিঙ্ক তোমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমরা কি বের করবো ভাইয়া? উচ্চতা বের করব, এইচ। তাহলে ও এইচ উচ্চতা আমরা কিভাবে বের করবো? দেখো, ভি সমান সমান ইউ প্লাস জিটি, এখানে টি আছে ভাইয়া, বি এর মানও দেওয়া আছে, ইউর মানও দেওয়া আছে, কিন্তু তোমার টির মান তো দেওয়া নাই, টির মান দেওয়া আছে, তার মানে এটা আমরা ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় সূত্র দেখো, আচ্ছা তৃতীয় সূত্র দেখো যে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ টি স্কয়ার, তার মানে এটার মধ্যে কি টি আছে, কিন্তু এখানে কি আমাদের টি এর মান দেওয়া আছে? দেওয়া নাই, তার মানে আমরা কি
এটাও ইউজ করবো না, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি আছে ভাই, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে কিন্তু ভাইয়া বি ইউ দেওয়া আছে নাকি ভাইয়া? তার মানে এখানে দেখো বি এর মানও দেওয়া আছে, আবার ইউর মান কি, আচ্ছা সরি, এটা তো ইউর মান দেওয়া আছে, আবার বি এর মানও দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? একটা বল যখন তুমি কারো উপর দিকে দিবা, তখন কিন্তু একটা সময় উপরে গিয়ে থেমে যাবে না? তার মানে শেষ বেগটা হবে হচ্ছে 0। ঠিক আছে, তার মানে বি এর মান দেওয়া আছে, এখানে জি এর মান তো আমাদের জানাই আছে, আর এইচ এর মান তো আমরা ভেরি করবো। তার মানে আমরা দ্বিতীয় সূত্রটা কি ইউজ করব, বুঝতে পারছো? দেখো এখানে তাহলে কি দেওয়া আছে ভাইয়া, বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠেছে, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত ইউজ করতে হবে। এটা তো নিশানের, এটা ইউজ করতে হবে যে বলটা কারোর উপরের দিকে মারার সময় তোমার আদি বেগ কত ছিল ভাইয়া? আদি বেগ ছিল হচ্ছে 20 ms/1, বুঝতে পারছো? এবং একটা শেষ বেগ আছে নাকি, এক সময় বলটা থেমে যাবে, তার মানে 0। শেষ বেগ কত ভাইয়া? 0। এখন আমাদের বের করতে হবে হচ্ছে h সমান সমান কত। আচ্ছা, এখন আমরা কোন সূত্র ইউজ করবো ভাইয়া? বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। হ্যাঁ, এখন আমরা কি বের করবো ভাইয়া? এইচ বের করবো, এইচ। তার মানে আমাদের এইচ এর যে মানটা, এটা সবসময় কি পজিটিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে না? এখন দেখো আরেকটা জিনিস বোঝার আছে, দেখো এখানে তোমার মাইনাস কেন দেওয়া হয়েছে? তুমি তো জানো যে এখানে তো প্লাসের সূত্র ছিল, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে কেন মাইনাস দেওয়া হলো? দেখো এখানে তোমার যে জি এর মানটা আছে, অভিকর্ষ ত্বরণ কিন্তু যখন তুমি কোনো কিছু উপরে দিবা, উপরে ডিল মারবা, ঠিক আছে, তখন অভিকর্ষ ত্বরণ কি তাকে বাধা দেয়, উপরে ওঠার সময় অভিকর্ষ ত্বরণ বাধা দেয়, ঠিক আছে? যার কারণে তোমার এটা কি নেগেটিভ হয়ে যায়, জি এর মান যেহেতু নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যায়। হ্যাঁ, এবং অভিকর্ষ ত্বরণ কি তোমার যখন নিচে পড়ে তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ কিন্তু বাধা দেয় না, বুঝতে পারছো? তার মানে যখন উপরে উঠবে তখন অভিকর্ষ ত্বরণ একটা বাধা থাকবে বলের, কারণ আর নাহলে তো বলটা আরো উপরের দিকে যেতে থাকতো নাকি? হ্যাঁ, এই কারণে তোমার এখানে মাইনাস হয়েছে, বুঝছো? আচ্ছা, এখানে তার মানে আমাদের এইচ এখানে আছে কি মাইনাস আছে, তার মানে আমাদের এটা কি প্লাস বানাতে হবে না? কারণ যেটার মান বের করবো সেটা সবসময় প্লাস থাকবে। তার মানে প্রথম কাজ হচ্ছে তুমি যেটা বের করবা সেটা এদিকে আনবা, বুঝতে পারছো? তাহলে মাইনাসের দিকে এদিকে আসলে কি হবে? প্লাস হবে। প্লাস হলে এখানে ইউ স্কোয়ার আছে ভাইয়া, আর এখানে বিটা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার, বুঝতে পারছো? এখন আমরা কি বের করবো? এইচ বের করবো, তাহলে এইচটা এদিকে রাখি, আর ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো উপরে নাকি, বি স্কোয়ার উপরে, আর তাই কি 2g, এই 2gটা কি ভাইয়া নিচে এসে পড়বে, বুঝতে পারছো? এখন যদি আমরা মান বসাই, দেখো ইউ স্কোয়ার, ইউ কত ভাইয়া? ইউ হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার, আর বি কত ভাইয়া? 0, 0 স্কোয়ার করলে তো ভাইয়া 0ই। হ্যাঁ, এবং নিচে আছে কি ভাইয়া 2 ইন্টু, আর জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। আমরা কিন্তু সবাই জানি অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তুমি ক্যালকুলেশন করো এটাকে, দেখো বি স্কোয়ার, তুমি যদি 20 এর স্কোয়ার করো তাহলে কত আসবে ভাইয়া বলো? 400, ঠিক আছে? এখানে উপরে আসবে হচ্ছে 400, এবং নিচে হচ্ছে তোমার 9.8 ইন্টু 2, 9.8 ইন্টু 2। হ্যাঁ, এটা আসবে হচ্ছে তোমার 19.6। হ্যাঁ, এখন তুমি যদি এটাকে ভাগ করো, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে? দেখো ক্যালকুলেশন করার পরে 20 দশমিক কত ভাইয়া? 408, ঠিক আছে? 20.408। তার মানে উচ্চতা বের করার জন্য বলছে, তার মানে এইচ এর মানটা কত হিসেবে 20.408। তার মানে এটা হচ্ছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল ভাইয়া? 20.408 মিটার, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তারপরে দেখো ঘ নম্বরে তাহলে কি বলছে ভাইয়া, যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও, ঠিক আছে? আচ্ছা, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, তার মানে আমাদের আমাদের কি বের করতে হবে? প্রথমে আমাদের যে মানে মাটিতে পড়তে বলটার কত সময় লাগবে, এবং নিশানের সেই জায়গা পর্যন্ত যেখানে পড়বে এই জায়গা পর্যন্ত যেতে তার কতটুক সময় লাগবে, এটা যদি আমরা বের করে ফেলি সময়, তাহলেই তো আমরা বুঝে ফেলবো নাকি? আচ্ছা, তাহলে আমরা প্রথম নিশানের আমরা এটা বের করি, নিশানের সময়টা বের করি। কিভাবে বের করবা? দেখো নিশানের এখানে কি দেওয়া আছে ভাইয়া, 30 মিটার দূর থেকে, মানে এস সমান সমান হচ্ছে 30 মিটার। হ্যাঁ, এবং 6 ms ইনভার্সন সমবেগে, ঠিক আছে, সমবেগে বি সমান সমান কত ভাইয়া? 6 ms ইনভার্সন। এখানে কিন্তু সমবেগে বলছে, সমবেগে চললে কোন সূত্র হয়? এস এস সমান সমান বিটি নাকি? আচ্ছা, তাহলে এস সমান সমান বিটি। এখানে আমরা কি বের করবো ভাইয়া? টি1 বের করবো, বুঝতে পারছো? এটা আমরা টি1 ধরি, কারণ আমাদের আরেকটা সময় বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের টি1 বের করতে হবে, তাহলে টি1টা এদিকে আনি।
যদি এদিকে আনি তাহলে এস চলে যাবে উপরে আর বি চলে যাবে নিচে। এখন আমরা যদি তোমার মান বসাই, এস সমান সমান কত ভাইয়া 30 এবং বি সমান সমান কত ভাইয়া 6, তার মানে এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে 5 পাইবা। তার মানে নিশানের 5 সেকেন্ড সময় লাগবে বল যেখানে পড়বে সেই জায়গায় যেতে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই বলটি মাটিতে পড়তে কতক্ষণ লাগবে এটা তো আমাদের বের করতে হবে নাকি? আচ্ছা তাহলে বলটির জন্য কি দেওয়া আছে ভাইয়া, যে আদি বেগ ইউ দেওয়া আছে ভাইয়া 20 ms/s1 এবং বলটি যখন উপরে উঠবে এক সময় তো এটা থামবে না ভাইয়া, যদি এক সময় থামে তার মানে শেষ বেগ হচ্ছে 0, বুঝতে পারছো? আচ্ছা বি সমান সমান হচ্ছে জিরো, ঠিক আছে। আচ্ছা আমাদের কি বের করতে হবে, টি বের করতে হবে। এখন দেখো এখন আমরা কোন সূত্র ইউজ করবো বলো, বি সমান সমান ইউ মাইনাস জিটি, মাইনাস তো দিছি কেন এটা তো জানোই। হ্যাঁ, আচ্ছা ইউ মাইনাস জিটি, এখানে আমরা টি বের করবো, তাহলে টি সমান সমান সরি জিটিটা আমরা কি এখানে মাইনাস আছে এদিকে আমরা জানতে হবে, কারণ আমাদের যে মানটা বের করবো এটা সবসময় কি প্লাসে থাকতে হবে, এখানে তো নেগেটিভ আছে, তার মানে এটা যেভাবে হোক কি প্লাস বানাইবা, বুঝছো? আচ্ছা তাহলে এখন এই দিক দিয়ে আছে ইউ আর এদিক দিয়ে যদি বি চলে যায় এদিকে তাহলে মাইনাস হবে, তাহলে এখন টি বের করবো, তাহলে টিটা যদি এদিকে রাখি তাহলে ইউ মাইনাস বি বাই নিচে কত থাকবে ভাইয়া জি, বুঝতে পারছো? তাহলে ইউ হচ্ছে 20 আর বি হচ্ছে কত 0 এবং জি এর মান হচ্ছে 9.8। হ্যাঁ, আচ্ছা এখন তুমি যদি 20 কে যদি 9.8 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে বলো, 9.8 ভাগ দিয়ে 2.040 হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার বুঝো, এটা কিন্তু আমি এখনো কিন্তু সময় বের করতে পারি নাই, এই সময়টা কিন্তু ভাইয়া উপর যে জায়গায় গিয়ে থামবে এই জায়গা পর্যন্ত আমরা সেকেন্ড কি সময় বের করছি, এখন তো নিচে নামবে। এবং একটা জিনিস মনে রাখবা যে উপরে উঠতে যতটুকু সময় লাগবে নিচে নামতেও ঠিক ততটুকু সময় লাগবে, বুঝতে পারছো? তার মানে যেহেতু এটা আমরা উপরেরটা বের করছি, উপরের সময় মানে উপরে উঠতে যে জায়গায় গিয়ে থামবে এই জায়গা পর্যন্ত বের করছি, তার মানে নিচে যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, 2 দিয়ে গুণ দিয়ে দেবো নাকি? তাহলে হ্যাঁ, এটা যদি আমরা টি1 ধরি এটা হচ্ছে টি2, তাহলে 2 দিয়ে গুণ দিয়ে দেবো তাহলে 2t, বুঝতে পারছো? হ্যাঁ, এইটি, তাহলে আমরা 2 দিয়ে গুণ দেই 2 ইনটু আর যে টিটা পাইছি এটা কিন্তু আমরা উপরে যেখানে থামছে এখানের সময়টা আমরা বের করছি, এখন যদি নিচে নামতে হয় কি একই সময় লাগে, তাহলে 2.040 এবং এটার মান কি আসে ভাইয়া 2 ইনটু 2.040, হ্যাঁ 4.08 এখন দেখো তার সময় লাগবে নিশানের, এটা কি ভাইয়া, এটা কি নিশানের না, এটা হচ্ছে নিশানের। হ্যাঁ, এবং এটা হচ্ছে কি ভাইয়া বলের, যে বলের আর কি বল কতটুকু সময় লাগবে, বুঝতে পারছো? আচ্ছা এখন তো নিশানের এই জায়গা পর্যন্ত বলটা যে জায়গায় পড়বে এই জায়গা পর্যন্ত যেতে সময় লাগবে 5 সেকেন্ড লাগবে, আর বলের লাগবে কত ভাইয়া, বলটা পড়তে লাগবে 4.08 সেকেন্ড, তার মানে কি নিশান যাওয়ার আগেই বলটা কি মাটিতে পড়ে যাবে। তার মানে কি বুঝতে পারছো যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব 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 না, বুঝতে পারছো? এমন ধরনের যদি ম্যাথ আসে তাহলে কিভাবে করবা, বুঝছো এখন? হ্যাঁ, এই সিকিউরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি ভালো করে পড়ো, বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই।